করুন যে এমার্জেন্সি গেটে এমনি আপনাকে ওই মেল ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরাতে চেক করা আছে যে ওই সিলিন্ডার নতুন সিলিন্ডার থেকে বার করে এই সিলিন্ডার কেন চাপানো গেলে সিলিন্ডার চেক করা যায়। আমার মাকেও এটা বলেছিল রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। গত শনিবার মল্লারপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী শ্বাসকষ্ট ও মধুমেহ নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তির জন্য পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার খুঁজে পাওয়া যায়নি। খোঁজার অনেক পর পাওয়া যায়। এরপর অক্সিজেনের একটা ভর্তি সিলিন্ডার নিয়ে এলে হাসপাতালের একটা স্টাফ ফাঁকা সিলিন্ডার লাগিয়ে দেয়। হাসপাতালের 3 তলা থেকে নামতে অক্সিজেনের অভাবে মারা যায়, যাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পলাশ দাস মৃতের পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের বুঝিয়ে আশ্বস্ত করে বিষয়টি তদন্ত করার কথা জানান। আমি বলছি আশ্চর্য, আমাদের পেশেন্ট ছিল না, একটা এত বড় ঘটনা হওয়ার পর ফিরে একটা সিলিন্ডার চালাও চাপালাম। আশ্চর্য কি হসপিটাল বলতে হয়। কবে ভর্তি হয়েছিল, কি নিয়ে ভর্তি হয়েছিল? ভর্তি হয়েছিল সুগার ফল্টের জন্য মনে হচ্ছে, আজ থেকে 2 দিন আগে। তারপরে ভাই চিকিৎসা চলতে লাগলো, ঠিক অক্সিজেনও দেওয়া হয়েছিল মনে হচ্ছে যথা, কিন্তু তারপরে মনে হচ্ছে ওকে বললে কি আইসিইউতে ভর্তি করলে আরও বেশি ভালো হবে। তো ওইখান থেকে যে মানে সময় যে লাগলো কমসে কম আমার মনে হচ্ছে 2 ঘন্টা লাগলো একটা স্ট্রেচার যে বলছেন ওটার ব্যবস্থা করতে। তারপরে যে সিলিন্ডার দিলে ওতে তো শুনছি মানে অক্সিজেন না, তো ওইখান থেকে নামাইতে আর অত দূর যেতে আপনি বুঝতেই পারছেন, এর থেকে আর কি বলা যায়। বাস এইটা। কেন মারা গেল কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে অক্সিজেনের কমি কারণে। আর স্ট্রেচার না পাওয়া যায় বাস, আর তাছাড়া কোনো। এই যে এত বড় হাসপাতাল করেছে কি বলছিল? আমার বলছে বেকার বেকার বেকারই, খালি এমনি উড়ন্ত যেমন বলছে না। স্ট্রেচারটা নিচে থেকে উপর নিয়ে গেলাম, নার্সরা বললো যে এখান থেকে একটা অক্সিজেন চাপান, ঠিক আছে, একটা নতুন অক্সিজেন চাপালাম, বললে সাইডের রুমে গিয়ে ঠক ঠক করো, ঠক ঠক করলাম, একটা ছেলে এলো, সিলিন্ডারটা এখানে আছে। তারপরে ওই ছেলেটা বললে এটা নতুন সিলিন্ডার, এটাকে বার উলিজে করলে আলাদা সিলিন্ডার ভরলে, ফাঁকা সিলিন্ডার এখনো রাখা আছে। তারপরে আপনার আইসিইউতে নিয়ে গেলাম, আইসিইউতে বলছে সিলিন্ডার তো খালি আছে, এত অক্সিজেন নেই। আর আমাদের স্যার একটা ডিমান্ড আছে কি যেমন এই সিলিন্ডারটাতে সত্যি অক্সিজেন আছে কি না আছে আমরা খালি জানতে চাই। কি নাম? দেবী মন্ডল। আমার বাবা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী মল্লারপুর থেকে। আমি তো স্পোক্স পার্সন নই, স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে স্পোক্স পার্সন জানার থাকে তাই থাকে। একটা সমস্যা হয়েছে, একজন মানুষ মারা গেছেন, তাদের কিছু দুঃখ কষ্টের কথা তারা শেয়ার করলেন, আমি শুনলাম, বললাম এটা লিখিত দিতে, আমরা সেটা নিয়ে তদন্ত করব, যদি কোনো সমস্যা বের হয় সেটা যাতে নিরসন করতে পারি সেই চেষ্টা আমরা করি। স্ট্রেচারের কি মানে এখানে কি কম আছে যেটা বলতে প্রায় 2 ঘন্টা স্ট্রেচার? না, স্ট্রেচার কম নেই, সম্ভবত কোনো দেয়া নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা একটা হচ্ছে, স্ট্রেচার কম নেই। সেটাই তো এখন চিঠি পেলে আমি দেখব বিষয়টা, দেখতে তো হবে, যদি এরকম একটা অভিযোগ আসে দেখা উচিত, আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকতে হবে। এইটা তদন্ত করার পরেই বলা যাবে এক্স্যাক্টলি, জিনিসটা পেলে আমি তদন্ত করে নিই, তাড়াতাড়ি করে নিই। থ্যাংক ইউ। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা
করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14 বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।